নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আপনারা জানেন যে শিয়ালদা ডিভিশন দুটো এসি লোকাল রেক পেয়েছিল, যা দিয়ে তারা পরিষেবা শুরু করে। যদিও একটি রেক ব্যবহার হচ্ছিল, যেটি প্রত্যেক দিন শিয়ালদা থেকে রানাঘাট, রানাঘাট থেকে শিয়ালদাও, শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে যাতায়াত করত। তো পুজোর আগে আরও দুটো নতুন রুট খুলে দেওয়া হলো এবং এই দুটো রেককে দিয়েই 3টি রুটের পরিষেবা দেওয়া হবে। শিয়ালদা থেকে তো রানাঘাট দেওয়াই হচ্ছে, আবার শিয়ালদা বনগাঁ রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর এই রুটে নতুন দুটো এসি লোকাল ট্রেন চালু হচ্ছে এবং 5ই সেপ্টেম্বর থেকে সেই পরিষেবা পাওয়া যাবে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে নতুন রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি লোকাল সকাল 7:11 রানাঘাট থেকে ছাড়বে, সকাল 7:52 বনগাঁ পৌঁছবে, সকাল 9:37 শিয়ালদাতে পৌঁছবে। ফেরার পথে ট্রেনটি শিয়ালদা থেকে সন্ধ্যে 6:14 ছাড়বে, রাত 8:04 বনগাঁ পৌঁছবে এবং রাত 8:41 রানাঘাটে পৌঁছে যাবে। এই রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি লোকাল বিশেষভাবে যারা ফ্লাইট ধরতে চান তাদের সুবিধা হবে, কারণ যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে পারবেন। এছাড়া এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর একেবারেই নিকটে। এর ফলে শিয়ালদা পর্যন্ত যাওয়ার ঝক্কিটা এড়ানো যাবে এবং সময়ও অনেকটা বাঁচবে। এই নতুন শিয়ালদা কৃষ্ণনগর এসি এমইউ পরিষেবা শিয়ালদা থেকে সকাল 9:48 ছাড়বে এবং দুপুর 12টার সাথে কৃষ্ণনগর পৌঁছবে। ফেরার পথে কৃষ্ণনগর থেকে দুপুর 1:30 ছাড়বে, বিকেল 5:40 শিয়ালদা পৌঁছবে। এই শিয়ালদা কৃষ্ণনগর এসি এমইউ পরিষেবা বিশেষ করে যারা মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করতে আসা ভক্ত এবং পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। গরম এবং আর্দ্র আবহাওয়ায় আরামদায়ক এসি যাত্রা যারা তীর্থযাত্রা করতে চান তাদেরকে অনেকটাই সুবিধা করে দেবে। তো রেলের বক্তব্যই নতুন পরিষেবাগুলোর মধ্যে দিয়ে যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে, ভ্রমণের সময়ও কম লাগবে এবং যাত্রীরা ব্যস্ততম রুটে একটা প্রিমিয়াম অভিজ্ঞতা পাবে। ইতিমধ্যেই ভাড়ার অঙ্ক আপনারা জানেন যে আগে থেকেই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং কত কিলোমিটার অন্তর কত কিলোমিটার ভাড়া হয় সেটাও আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন। ইতিমধ্যে শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে ট্রেন পরিষেবা এসি পরিষেবা রয়েছে এবং সেই এসি পরিষেবাতে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রত্যেক দিনই ভালো যাত্রী হচ্ছে। বিশেষ করে হচ্ছে সোদপুর, ব্যারাকপুর, অন্যদিকে হচ্ছে দমদম, কল্যাণী, এই সমস্ত জায়গা থেকে ভালো সংখ্যক যাত্রী ওঠানামা করছেন। ফলে অপারেটিং রেশিও এই এসি লোকাল চালাতে গিয়ে যথেষ্ট ভালো শিয়ালদা ডিভিশনের। তো শিয়ালদা ডিভিশনের তরফ থেকে বলাও হয়েছে সেটা হচ্ছে যে এই ট্রেনগুলোতেও প্রচুর পরিমাণে টিকিট চেকিংয়ের স্টাফ এবং একই সঙ্গে হচ্ছে রাখা হবে হচ্ছে প্রচুর আরপিএফকেও। বিনা টিকিটে যাতায়াত করতে গেলে অবশ্যই তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে এবং যেহেতু অটোমেটেড দরজা খোলা এবং বন্ধ, ফলে অবশ্যই সেসব দিক মাথায় রেখেই অন্তত বনগাঁ শাখার ক্ষেত্রে কী হতে চলেছে তা নিয়ে অনেকের মধ্যে একটা এখন থেকে কৌতূহলও তৈরি হয়েছে। আরও খবরের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।